আজ আমরা এমন একটা বাংলা লোককথার গভীরে যাব যা আমাদের পরিবার, বিশ্বাস আর লোভীর মারাত্মক পরিণতি নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। ভাবুন তো, একটা শান্ত পরিবার, আর তার মধ্যেই হঠাৎ করে মা তার ছেলেকে ডেকে বলছেন, আজ থেকে এই বাড়িতে হয় তোর বউ থাকবে, না হয় আমি থাকব। ঠিক এই রকমই এক মর্মান্তিক কথা দিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের গল্পটা। এক মুহূর্তেই যেন সব শান্তি শেষ হয়ে গেল। কিন্তু হঠাৎ এমন কি হলো যে একজন মা তার ছেলেকে এইরকম একটা কথা বলতে বাধ্য হলেন? এই চরমপত্রের পেছনের কারণটা জানতে হলে চলুন গল্পের কেন্দ্রে থাকা দুই ভাইয়ের সঙ্গে পরিচিত হওয়া যাক। গল্পের দুই মূল চরিত্র রমেশ আর সুরেশ। বড় ভাই রমেশ, যে কিনা খুবই হার্ডওয়ার্কিং, পরিবারের সব দায়িত্ব তার কাঁধে, মা আর ছোট ভাইয়ের সব দেখাশোনা সেই করে। আর অন্যদিকে আছে ছোট ভাই সুরেশ, তার মাথায় কিন্তু ঘুরছে অন্য চিন্তা, একটা অন্ধকার চিন্তা। তার মনে বাসা বেঁধেছে লোভ, কিভাবে পরিবারের সব সম্পত্তি একা হাতিয়ে নেওয়া যায়। সুরেশ ঠিক করল তার এই নোংরা চিন্তাকে এবার সত্যি করতে হবে, আর এর জন্য সে বেছে নিল এক দৈব শক্তির সাহায্য নেওয়ার পথ। সুরেশ ছিল মা কালীর একনিষ্ঠ ভক্ত, কিন্তু তার ভক্তিটা ঠিক সাধারণ ভক্তি ছিল না। সে শ্মশানে গিয়ে দেবীর কাছে প্রার্থনা করত ঠিকই, কিন্তু সেটা জ্ঞান বা মুক্তির জন্য নয়, বরং তার তথাকথিত শত্রুদের ধ্বংস করার শক্তি পাওয়ার জন্য। আর একদিন তার সেই অন্ধকার প্রার্থনায় সাড়া মিলল, মা কালী তার সামনে আবির্ভূত হলেন। মা কালী সুরেশকে একটা শক্তিশালী দৈব ত্রিশূল দিলেন, কিন্তু এর সাথে একটা বড় সতর্কবাণীও ছিল। এই ত্রিশূল শুধু ভালোর জন্য ব্যবহার করতে হবে। যদি লোভ বা খারাপ কাজে ব্যবহার করা হয়, তাহলে এর শক্তি ব্যবহারকারীর ওপরেই উল্টে পড়বে। কিন্তু লোভী সুরেশ কি আর সে কথা শুনবে? সে সেই সতর্কবাণীটা পুরোপুরি উপেক্ষা করল। দৈব শক্তি হাতে পেয়েই সুরেশ তার পরিবারকে ভাঙার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা সাজিয়ে ফেলল। সে একটা মাঠে গিয়ে মাটিতে তার মায়ের নাম লিখল এবং সেই নামের ওপর ত্রিশূলটা রাখল, আর সঙ্গে সঙ্গে দূর থেকে তার মা বশীভূত হয়ে গেল। এরপর সে তার বশ হওয়া মাকে আদেশ দিল রমেশ আর তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আর পরিকল্পনাটা একদম নিখুঁতভাবে কাজ করল। নিজের মা আর ভাইয়ের এমন বিশ্বাসঘাতকতায় রমেশ আর তার স্ত্রী রূপা একেবারে ভেঙে পড়ল। তাদের কাছে রইল শুধু দুটো কাপড়ের ঝোলা আর মা তারার একটা ছোট্ট মূর্তি। এই নিয়েই তাদের নিজের বাড়ি ছাড়তে হলো। কিন্তু ভাইয়ের সবকিছু কেড়ে নিয়েও সুরেশের ভেতরের হিংসাটা কমল না। যখন সে দেখল যে রমেশ আবার নতুন করে তার জীবনটা গোছানোর চেষ্টা করছে, তখন তার রাগ আরও বেড়ে গেল। রমেশের এই ঘুরে দাঁড়ানোর চেষ্টাটাই সুরেশের ঘৃণাকে আরও উস্কে দিল। রমেশ কঠোর পরিশ্রম করে একজন সফল কুমোর হয়ে উঠল। সবাই তার কাজের প্রশংসা করতে লাগল। আর এই খবরটা সুরেশের কানে পৌঁছতেই সে রাগে জ্বলে উঠল। সে আবার সেই ত্রিশূলটা ব্যবহার করল, এবার রমেশের নতুন খড়ের ঘরটা জ্বালিয়ে দেওয়ার জন্য। অল্পের জন্য রমেশ আর রূপা প্রাণে বেঁচে যায়। স্বামীকে এভাবে বারবার বিপদের মুখে পড়তে দেখে রূপা আর স্থির থাকতে পারল না। সে তার আরাধ্য দেবী মা তারার কাছে আকুল হয়ে প্রার্থনা করতে শুরু করল। সে দেবীর কাছে অলৌকিক সাহায্য চাইল। আর মা তারা তার ভক্তের প্রার্থনায় সাড়া দিলেন। তিনি রূপার সামনে এসে তাকে একটা পবিত্র জবা ফুল দিয়ে বললেন, যতক্ষণ এই ফুলটা রমেশের কাছে থাকবে, ততক্ষণ কোনো বিপদ তাকে ছুঁতেও পারবে না। তাহলে পরিস্থিতিটা এখন কি দাঁড়ালো? একদিকে মা কালীর দেওয়া ত্রিশূল, আর অন্যদিকে মা তারার দেওয়া জবা ফুল। দুই ভক্ত এখন দুই দেবীর দৈব শক্তি দ্বারা সুরক্ষিত। বোঝাই যাচ্ছে একটা মহাজাগতিক সংঘাত এবার অনিবার্য। হলো তাই। যেই মুহূর্তে মা কালী রমেশকে শেষ করে দেওয়ার জন্য ত্রিশূল ছুড়লেন, ঠিক সেই মুহূর্তে মা তারা এসে মাঝপথে ত্রিশূলটা ধরে ফেললেন। মা কালী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ তো আমার ভক্তের শত্রু, তুমি কেন আমায় বাধা দিচ্ছ? মা তারা সরাসরি কোনো সংঘাতে গেলেন না। তিনি চাইলেন আসল সত্যিটা সামনে আসুক। তাই তিনি মা কালীকে বললেন, আগে তোমার ভক্তকে জিজ্ঞেস করো আমার ভক্ত তার কি এমন ক্ষতি করেছে, তারপর তুমি তার জীবন নিতে পারো। এবার সুরেশ পড়ল মহা ফাপড়ে। নিজের কাজের কৈফিয়ত দেওয়ার জন্য তাকে এখন সেই দেবীর সামনেই দাঁড়াতে হল যিনি তাকে এই অসীম শক্তি দিয়েছিলেন। কিন্তু দেখুন কি আশ্চর্য,
সাক্ষাৎ দেবীর সামনে দাঁড়িয়েও সুরেশের মিথ্যে কথা বলার সাহস একটুও কমল না। সে উল্টে নিজেকেই ভিকটিম সাজিয়ে বলল, ও আমার বড় ভাই, যে আমার সব সম্পত্তি কেড়ে নিয়েছে। আমি তো শুধু আমার ভাগটা ফেরত চাইছিলাম। মা কালী এক মুহূর্তে তার এই নোংরা মিথ্যেটা ধরে ফেললেন। তার দেওয়া উপহারের এমন অপব্যবহার দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন। তার কণ্ঠে ক্রোধ ফুটে উঠল। তুই লোভে অন্ধ হয়ে গেছিস। যে ভাই তোকে এত ভালোবাসত, তোর সব প্রয়োজন মেটাত, সে আজ তোর শত্রু। কিন্তু সুরেশের ঔদ্ধত্য তখন চরমে। সে দেবীদের কথাকে পাত্তা না দিয়ে শেষবারের মতো রমেশকে মারার জন্য নিজেই ত্রিশূলটা ছুঁড়ে মারল। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। মা তারা এক মুহূর্তের মধ্যে সেই ত্রিশূলের গতিপথ ঘুরিয়ে দিলেন। ত্রিশূলটা সোজা গিয়ে লাগল সুরেশের বুকে। নিজেরই অস্ত্রে বিদ্ধ হয়ে সুরেশ মাটিতে লুটিয়ে পড়ল। আর জীবনের শেষ মুহূর্তে এসে সে তার ভুলের গভীরতা বুঝতে পারল। সে মা কালী, মা তারা আর সব শেষে রমেশ আর রূপার কাছে ক্ষমা চাইল। সুরেশের মৃত্যুর পর দুই দেবী রমেশ আর রূপাকে আশীর্বাদ করলেন। অবশেষে তাদের জীবনের সব বাধা কেটে গেল, আর তারা শান্তিতে এক নতুন জীবন শুরু করার সুযোগ পেল। এই গল্পটা আমাদের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়ে দেয়, যেমন লোভ কিভাবে মানুষের গভীরতম ভক্তিকেও নষ্ট করে দিতে পারে, আবার ন্যায়ের পথে চলা কঠিন হলেও সেই পথ শেষ পর্যন্ত সুরক্ষিত থাকে। আর সবচেয়ে বড় শিক্ষা হল, খারাপ উদ্দেশ্য নিয়ে করা কাজের ফল শেষ পর্যন্ত নিজের ওপরেই এসে পড়ে। এই প্রাচীন লোককথাটি আমাদের মানব চরিত্রের এক চিরন্তন দুর্বলতা নিয়ে ভাবতে বাধ্য করে। লোভের শেষ পরিণতি কি সবসময়ই ধ্বংস? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।